বিচার ব্যবস্থার সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করে যখন বিজেপিতে যোগ দেওয়ার কথা বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তখন নিউজ 18 বাংলা বলেছিল যদি বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে তমলুক থেকে তাকে লোকসভায় প্রার্থী করা হতে পারে। এবার নিউজ 18 বাংলার খবরের শিলমোহর গতকালই দেখুন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে নন্দীগ্রামের ছবি দেখুন, দেওয়াল লিখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুজিত, তাহলে দলীয় কর্মী সমর্থক যারা রয়েছেন নন্দীগ্রামে তারা কি উপর থেকে কোনো ইঙ্গিত পেয়েছেন? নিশ্চয়ই, তা না হলে দেওয়াল লিখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। ইঙ্গিত তারা পেয়েছেন এমনটাও জানতে পারছি, এবং অতনু যে খবর সামনে এনেছিল নিউজ 18 বাংলা সেই খবরে প্রায় শিলমোহর পড়তে চলল এটা বলাই যায়। কারণ যেটা দেখা যাচ্ছে কর্মীদের মধ্যে একটা আলাদা উৎসাহ, শুধুমাত্র তারা যে সংবাদ মাধ্যমে শুনেছেন এবং তারপর দেওয়াল লিখনে নেমেছেন তা কিন্তু নয়, কোথা থেকে লেখা হচ্ছে জানতে হবে। কোথায় না, বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম, বিধানসভা কার, সেখানকার বিধায়ককে বিজেপি বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিধানসভা থেকেই কিন্তু দেখা গেল কি না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পদ্মফুল আঁকা প্রতীকের পাশে তার নাম লিখে রীতিমতো উৎসাহ উদ্দীপনার সঙ্গে কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। এবং যেটা দেখা যাচ্ছে নন্দীগ্রাম অর্থাৎ কিনা তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে একটি বিধানসভা কেন্দ্র, অর্থাৎ কিনা তমলুক কেন্দ্রেই তাহলে কি বলা যায় যে প্রার্থী হতে চলেছেন যিনি সদ্য অবসর নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই প্রশ্ন ঘোরাফেরা করছিল। এবং যে খবর আমরা প্রথম থেকে সামনে এনেছি অতনু, আজকে দেখা যাচ্ছে কিছুটা হলেও তার বলা যায় শিলমোহর পেতে চলেছে। অর্থাৎ কিনা নন্দীগ্রামের শুভেন্দুর বিধানসভা কেন্দ্র থেকেই তমলুকের প্রচারে একবারে বিজেপি কর্মী সমর্থকরা কার নাম সামনে আনলো না অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে বিজেপি প্রার্থী হিসাবে পদ্মফুল পাশে প্রতীক লিখে তারা রীতিমতো স্লোগান তুলে আজ দেওয়াল লিখছেন। সেখানে দলের যে নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা মেঘনাথ পালকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আসলে সংবাদ মাধ্যমে দেখেছেন, উৎসাহ পাচ্ছেন এবং তিনি কিন্তু একেবারে বলা যায় মুখে না বললেও সায়ও দিতে চাইছেন। অর্থাৎ কিনা এখানের প্রার্থী হতে চললেন, আগেই ঘোষণা হয়েছে এই জেলায় দুটি কেন্দ্র কাঁথি এবং তমলুক, সেখানে কাঁথি কেন্দ্রে কে প্রার্থী শুভেন্দুর ছোট ভাই এবং সেখানে সৌমেন্দু অধিকারী প্রার্থী, তিনি নেমে পড়েছেন। এখানে তমলুকে কে প্রার্থী হবেন জল্পনা আছে এবং জল্পনা চলছেই, তার মধ্যে দেখা গেল কি না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম আজ দেওয়াল লিখন চলছে। সুজিত সঙ্গে থাকো, তুমি যে সময়ের কথা বলছিলে যখন প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি তখন সৌমেন্দু অধিকারীর নাম কাঁথি থেকে বলা হয়েছিল, তমলুক ফাঁকা ছিল। তখন সুকান্ত মজুমদারকে যখন জানতে চাওয়া হয়েছিল প্রার্থী নিয়ে বলেছিলেন প্রার্থী তালিকায় চমক রয়েছে, তো সেই চমকে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আমরা সেই প্রশ্নই করেছিলাম, আমরা সেই খবর বারবার দেখিয়েছিলাম যে আমাদের কাছে যা খবর তাতে তমলুক থেকে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ দলের কর্মী সমর্থকরা তারা দেওয়ালে লিখছেন পদ্মফুলের পাশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম লোকসভার প্রার্থী, আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হিসেবে যারা দেওয়াল লিখছেন কর্মী সমর্থকরা তারা কি বলছেন শুনুন। আমরা সংবাদ মাধ্যম কিংবা নিউজ পেপার কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আমাদের যিনি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যার উনি আমাদের এই তমলুক লোকসভা কেন্দ্রে উনি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। আমরা এই দেয়াল লিখনটা করছি যাতে আগামী দিনে অভিজিৎ গাঙ্গুলি আমাদের এই ডাকে সাড়া দিয়ে প্রার্থী হিসেবে এসে তমলুক লোকসভা কেন্দ্রে 2 লক্ষ ভোটের ব্যবধানে যাতে জয় হয় সেই জন্য আমরা দেয়াল লিখনের কাজ শুরু করেছি। তমলুক লোকসভা কেন্দ্রে এখনও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, কিন্তু বেশ কিছুদিন ধরে সংবাদ মাধ্যম নিউজ পেপারের মিডিয়া চ্যানেলগুলো তমলুক লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম দেখাচ্ছে। কিছু মানুষের নন্দীগ্রামে কিছু মানুষের আবেগ উচ্ছ্বাস আনন্দে সেই কারণে তারা দেয়ালে তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম তারা লিখে রেখেছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে রয়েছেন। শ্রমিকদা, আপনাদের প্রার্থী তালিকা কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়, সেই প্রার্থী তালিকা প্রথম দফার প্রার্থী তালিকা প্রথম তালিকা বেরিয়ে গিয়েছে, দ্বিতীয় তালিকা এখনো পর্যন্ত বেরোয়নি। এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দেওয়াল লিখন হয়ে গেছে, আপনারা সমর্থন করেন?
খুব স্বাভাবিক বিষয় এটা, যখন প্রার্থী তালিকা বেরোয়নি তখন পার্টির কোনো দায়িত্বে থাকা কোনো ব্যক্তির পক্ষে থেকে সমর্থন করার মতো বিষয় নয়, কিন্তু বিষয়টাকে অন্য দিক দিয়ে ভাবতে হবে। এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সারা রাজ্যব্যাপী যে উচ্ছ্বাস, সারা রাজ্যব্যাপী মানুষের যে ভালো লাগা এবং ভালোবাসা, সবচেয়ে বড় বিষয় হলো তরুণ প্রজন্মের কাছে, বিশেষ করে যারা প্রতারিত হয়েছেন, যাদের মেধাটাকে চড়া দামে অন্য কাউকে বিক্রি করে দেওয়া হয়েছে, যারা কোনো মানবিক মুখের সন্ধান পাননি, তাদের অন্তরের অন্তঃস্থলে একটা মধুর স্মৃতি নিয়ে আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরাজ করছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বহু তরুণের, বহু বঞ্চিত অবহেলিত, যাদের চোখের জলের কেউ হিসাব রাখেনি, তাদের শ্রমিকদা একটু আপনাকে বিরত করছি। শ্রমিকদা, আপনি যা বলছেন খুব স্বাভাবিকভাবেই বিজেপি কর্মী সমর্থকরা বিপুল উৎসাহিত হয়েছেন সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি বা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন বলে। তো তাহলে শুধু নন্দীগ্রাম কেন, আরও অনেক জায়গাতেই তো হয়তো তাহলে ভবিষ্যতে দেখতে পাওয়া যাবে যে আপনারা তালিকা ঘোষণা করার আগেই সেখানে প্রার্থী হিসেবে নাম লিখে ফেলেছেন কর্মী সমর্থকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথমেই বলছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আসলে কিছু আবেগতাড়িত মানুষ কাজটা করে ফেলেছেন, বিজেপিতে এগুলো হয় না, অনভিপ্রেত কিন্তু হয়েছে। এখনো পর্যন্ত যারা লিখেছেন তারা ওখানে উনি প্রার্থী হবেন কিনা এটা তো এখনো দল স্থির করে দেয়নি, এখনো পর্যন্ত আমাদের সংসদীয় বোর্ডের বৈঠক বসেনি, সেখান থেকে তার নাম ঘোষণা হয়নি। কিন্তু অতি আবেগ উচ্ছ্বাসে যদি মানুষ কিছুটা করে ফেলে, রাজনীতিটা তো মানুষকে সঙ্গে নিয়েই, মানুষের আবেগ বা উচ্ছ্বাসকে সবসময় অবদমিত করে দেওয়া যায় না দলীয় শৃঙ্খলার কারণে। আমাদের দলের পরবর্তীতে যদি অন্য কাউকে প্রার্থী করতে হয় ওখানে, তাহলে তো একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কি দল তাদের নির্দেশ দেবে যে এখনই এতটা উৎসাহ না দেখানোর জন্য যারা দেওয়াল লিখছেন? আপনি আপনাদের সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশিত হওয়ার আগেই দল সে বিষয়টি দেখেছে, দলের যা বলার, দলের যা করার, দল সেটা করেছে। ধন্যবাদ শ্রমিকদা, ধন্যবাদ। শান্তনু সেন তৃণমূল নেতা আমার সঙ্গে ফোনে রয়েছেন। রাম জন্মের আগেই রামায়ণ লেখার মতো ব্যাপার হয়ে গেল নাকি শান্তনুদা? না, প্রথম কথা, বিজেপি একটা ভারতীয় জোকার পার্টি। আপনি দেখেছেন যে তারা প্রার্থী ঘোষণার পর আলিপুরদুয়ারের প্রাক্তন কেন্দ্রের মন্ত্রী তিনি প্রকাশ্যে বর্তমানে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে কিভাবে বিষোদ্গার করছেন, রানাঘাটে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে বিজেপির কর্মী নেতারা কিভাবে বিষোদ্গার করছে, বাঁকুড়ায় ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে বিজেপি নেতা কর্মীরা কিভাবে বিষোদ্গার করছে। অন্যদিকে নন্দীগ্রামে লোডশেডিং এ জেতা বিজেপির একজন এমন নেতা থাকেন যিনি বিজেপির সর্বেসর্বা, যিনি বিজেপির পুরনো দিনের সমস্ত নেতা কর্মীদের টপকে তিনি বিজেপি পার্টিটাকে দখল করে নিয়েছেন। যদিও জেলা পরিষদের নিরিখে 10,500 ভোটে হেরেছেন, কিন্তু তার নিজের কেন্দ্রে তিনি দাপট দেখানোর জন্য তিনি এটা করেছেন। এরা বিজেপি দল বুঝবে যে এটা তাদের বিশৃঙ্খলা কিনা বা তাদের যে নিয়ম বিরুদ্ধ কাজ কিনা, এবং যারা নিয়ম বিরুদ্ধ কাজ যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকের প্রার্থী করে বিজেপি, সেটা কি তৃণমূলের জন্য কোথাও অস্বস্তি হবে? উনি যেখানে প্রার্থী হবেন সেখানে হারবেন, কারণ বাংলার মানুষের কাছে উনি ইতিমধ্যেই সুবিধাবাদী একজন মানুষ হিসেবে চিহ্নিত হয়েছেন, যিনি বিচার ব্যবস্থার ধারক বাহক হয়ে সব রকম সুযোগ সুবিধা নিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করেছেন বিজেপির সাথে যোগাযোগ রেখে, এবং সেই অনুযায়ী একের পর এক রায় দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, নিয়ে আবার সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত পার্টিতে গিয়ে আত্মসমর্পণ করেছেন। এই ধরনের মানুষকে বাংলার মানুষ কোনোদিনই ক্ষমা করে না, উনি যেখানেই দাঁড়াবেন। ধন্যবাদ শান্তনুদা।